দর্শক স্বাগত বদ্যিবাড়িতে আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো শিশুদের হৃদরোগ নিয়ে। শিশুদেরও কি হৃদরোগ হয়, কিংবা হলে কি ধরনের চিকিৎসা এবং এর জটিলতা নিয়ে কথা বলবো। আর এ নিয়ে কথা বলার জন্য বদ্যিবাড়িতে আজকে উপস্থিত হয়েছেন শিশু ও নবজাতক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন নাহার ফাতেমা। ম্যাম, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? জি, ভালো। আমরা আজকে নবজাতক এবং শিশুদের যেই হৃদরোগ নিয়ে কথা বলবো। শুরুতে যদি জানতে চাই যে আমাদের যে ধারণা আছে যে বড়দের হৃদরোগ হয়, শিশুদেরও কি হৃদরোগ হয়? হ্যাঁ, আসলে বড়দের এবং ছোটদের যে হৃদরোগ এর মধ্যে একটি ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে শিশুদের যে হৃদরোগ এটা হচ্ছে তাদের হার্টের গঠন সংক্রান্ত। যখন মায়ের পেটের ভিতরে হার্টটা তৈরি হয়, এটা সাধারণত গর্ভধারণের ৩য় সপ্তাহ থেকে হার্টের গঠনটা শুরু হয়ে যায়। এবং হার্ট প্রথমে একটা টিউবের মতো থাকে, একটা সোজা একটা টিউব। এই টিউবটা আস্তে আস্তে ব্যান্ড হয়, তারপরে এখানে 4টা ঘর তৈরি হয়, রক্তনালী তৈরি হয়। খুবই কমপ্লেক্স একটা প্রসেস, এবং এই প্রসেস যে কোনো সময় হ্যাম্পার হতে পারে। এবং সেখানে যে পার্টিশন তৈরি হওয়া, বিভিন্ন ঘর তৈরি হওয়া, তাদের যে রক্তনালী তৈরি হওয়া, এইগুলির মধ্যে তখন গন্ডগোল হয়ে যেতে পারে এবং দেখা যেতে পারে প্রত্যেকটা লেভেলেই কোনো না কোনো একটা রোগের তৈরি হয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট, কোন স্টেজে এই সমস্যাটা হচ্ছে। এখন এই সমস্যাগুলোর উপরে ডিপেন্ড করে এই স্ট্রাকচারাল প্রবলেমগুলি হার্টে হয়। কিন্তু বড় যারা, তাদের যে হার্টের রোগ, সেখানে তো তাদের স্ট্রাকচারাল কোনো প্রবলেম ছিল না, তাদের হার্টটা ভালোই ছিল জন্মগ্রহণের সময়, পরবর্তীতেও ওনারা ভালোই ছিলেন। বাট বিকজ অফ লাইফস্টাইল, কেউ হয়তো স্মোকিং করে, কেউ হয়তো চর্বিযুক্ত খাবার খেয়েছে, অথবা এক্সারসাইজ করে না। এই লাইফস্টাইলের কারণে কিন্তু পরবর্তীতে যে করোনারি আর্টারির ভিতরে যে কোলেস্টেরল বা চর্বি জমা হয়, সেটা থেকে যে রোগগুলি হয় সেটাই বেশি আমরা দেখি যে বড়দের রোগ বা বড়দের হার্ট অ্যাটাক।